হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি শ্বশুর বাড়ির পিঠে পুলি নিয়ে। শাশুড়ি মা হিউজ কোয়ান্টিটিতে পিঠে বানিয়ে রেখে দিয়েছে। এগুলো আমার কাজ এখন দুধের মধ্যে ছাড়া আর তারপরে ফুটিয়ে নেওয়া, তো সেই জন্যই আমি দুধটা গরম করছি। আর এই দেখো, এইদিকে না পিঠেগুলো ভাপা হয়ে গেছে, কিন্তু একটু লেগে লেগে গেছে। তো আমার শাশুড়ি মা বললো যে পিঠেগুলো হালকা হাতে একটু একটু করে জল দিয়ে তুমি ছাড়িয়ে নাও, না হলে পিঠেগুলো লেগে যাবে, ভেঙে যেতে পারে। আমি শুধু ভাবি বাড়িতে সদস্য সংখ্যা এতটাও বেশি না যে পরিমাণে কোয়ান্টিটিতে পিঠে বানানো হয় বা অন্যান্য খাবার দাবার বানানো হয়, এর অর্ধেকটা বাড়ির সদস্যরা খায় আর অর্ধেকটা কিন্তু চলে যায় ট্রাস্টে, মানে এ বাড়ি সে বাড়ি, এ পাড়া সে পাড়া, ব্লা ব্লা ব্লা। আর এই যে মাছগুলোকে দেখছো, এরা এত পরিশ্রমী, এত কর্মঠ যে এদের এক কথায় কি বলবো, মানে দিন রাত সারা দিন কিন্তু এরা শুধু খায় আর ঘুরে ঘুরে বেড়ায় না, পরিশ্রমও করে। এই যে পাথরগুলো দেখছো, একদিকের পাথর আরেক দিকে নিয়ে চলে যায়, একদম পাহাড় বানিয়ে ফেলে। কখনো আবার আরেক দিকের পাথর পুরোটাই খালি করে দিয়ে পুকুর বানিয়ে ফেলে। মানে দিবারাত্রি এরা কাজ করে। কিন্তু এখন আমি ক্যামেরাটা ধরেছি তো সেই জন্য ওরা লজ্জা পাচ্ছে, ওরা এমনি মুখ থেকে পাথর ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না হলে কিন্তু সারাক্ষণ ওরা মুখে করে পাথর বয়ে বেড়ায়। মানে একদিকের পাথর তুলে অন্যদিকে ফেলে, এরকমটা নয় যে এলোমেলো ভাবে এদিককার পাথর ওদিক, ওদিককার পাথর ওদিকে ফেলছে, এরকম কিন্তু নয়। ওদের একটা টার্গেটই থাকে যে এইটা আমরা মানে এই দিকের পাথরগুলোই শুধুমাত্র আমরা ফেলবো। আর এই অরেঞ্জ কালারের মাছগুলোই কিন্তু এই পরিশ্রমটা সব থেকে বেশি করে। আর এই মোটা মাছটা বড়টা হচ্ছে এদের লিডার। তোরা দেখে হয়তো বুঝতেই পারবা অলরেডি কিছুটা হয়ে গেছে, মানে একদিন বা দুদিনের মধ্যে কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। মানে একদিকটা পুরো পুকুরের মতন হয়ে যায় আর অপর দিকটা পুরো পাহাড়ের মতন হয়ে যায়। এই দেখো ও মুখে নিচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো অনেকক্ষণ ধরে আসলে ক্যামেরা ধরে আছে তো ওরা মানে কাজ না করে আর থাকতে পারছে না, এই জন্য কাজ করা শুরু করে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে ওদের এই খেলা দেখতে। এইরকম অনেক ছোট ছোট জিনিস খুব ইচ্ছা করে তোমাদেরকে দেখাতে, কিন্তু সবসময় সময় সুযোগ হয় না। তো আজকে ভাবলাম এইরকমই ছোট ছোট অনেক কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, আমার শ্বশুরবাড়িতে কি কি আছে বা কীরকম ধরনের পরিবেশ বা কী ধরনের বাড়িঘর বা চারপাশে কি আছে। তো এই যে দেখছো এখানে ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমে কিন্তু মাছের অ্যাকোয়ারিয়ামটা আমাদের রাখা আছে। এখানে কিন্তু খাবার টেবিলও রয়েছে, লোকজন এলে কিন্তু এই ড্রয়িং রুমেই সবসময় বসানো হয় এবং আমরাও কিন্তু দিনের বেশিরভাগটা টাইম এইখানেই অতিবাহিত করি। মানে বলতে গেলে আমাদের দিনের প্রায় 95% সময় এই ড্রয়িং রুমে থাকা হয়। আর বেডরুমে 5% শুধুমাত্র ঘুমানোর জন্যই আসা হয়। বেডরুমের জানলার বাইরে দিয়ে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই বাইরেটা কিন্তু পুরোটাই কাকা জ্যাঠা এদের মানে শরিকদের অংশ। এই যে টিনের ঘরটা দেখছো, এটা হচ্ছে জয়ন্তর জ্যাঠাদের অংশ। আর এই যে এখানে অংশটা, এটা কাকাদের অংশ। ওইদিকে পুকুর আছে, আর এই যে এদিকেও আর একটা বড় জানলা আছে। এরপর চলো ছাদে চলে যাই। ছাদে তোমাদের আরো ভালো করে আমাদের যে প্রপার্টিটা আছে, মানে শরিকরা কোথায় কোথায় থাকে বা কিরকম থাকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার শ্বশুরের অংশটা রাস্তার ধারে, তাই জন্য আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে। আর পিছন দিকে কিন্তু সমস্ত শরিকদের বাড়ি, বাকি জয়ন্তর কাকা জ্যাঠা ওদের। তো সামনে এটা হচ্ছে মেন রোড। বিয়ের আগে আগে এই রাস্তার ধারে দাঁড়াতেও মোটামুটি আমাদের ভয় লাগতো যে যদি শ্বশুর দেখে ফেলে তাহলে রাগ করবে, বকবে। এখন সেই ভয়টা একটু কমে গেছে। তবে হ্যাঁ, বাড়ির বাইরে বেরোনোর এখনও পর্যন্ত পারমিশন পাইনি, আশা করি আরও 10-15 বছর পর পেয়ে যাব। চলো এবারে জয়ন্তর স্কুলটা দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে জয়ন্তর স্কুল। ওইখানেই প্রাইমারিতে ও পড়াশোনা করেছে। এখন ওইখানেই দুর্গাপুজো হয়। আমরা যে দুর্গাপুজোয় আসি তখন ওইখানেই কিন্তু পুজোটা হয়, আমরা ওখানে কিন্তু ঠাকুর দেখতে যাই। আর এই পিছনের আম গাছটা, ওইগুলো কাকাদের সব। নিচে যত দেখছো, এই প্রথমে অংশটা কাকাদের, তারপরে পিছনের অংশটা জ্যাঠাদের। এই পুকুরটাও মোটামুটি ওদেরই বলতে গেলে। ওই দেখো এখানে আমার ছোট বৌদি বসে আছে, মানে জ্যাঠার ছোট বৌমা, মানে সম্পর্কে আমার যা হচ্ছে। আর এই যে ঘর থেকে বেরোলো, এটা হচ্ছে আমার ওই জায়ের বড় ছেলে।
সম্পর্কে আমি ওর কাকি হচ্ছি। আর এই দেখো নিচে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে সম্পর্কে কাকিমা হচ্ছে, মানে আমার শাশুড়ির যা। এবার তো বাড়ির ভেতরে মোটামুটি অংশ তোমরা বুঝতে পেরে গেছো। এই যে এইখানে পাখির জায়গাটা আছে, পাখির রিলসও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। মোট 6টা পাখি আনা হয়েছিল লাভ বার্ড, এখন 5টা আছে, একটা মরে গেছে। আর এদের এক জোড়ার 2টো কিন্তু বাচ্চাও হয়েছে, একদম ছোট নিউবর্ন বেবি। এই পাখিগুলো না মানে ধনে পাতা দেবে বা অন্য কোনো খাবার দেবে, ওরা কিন্তু নিজেদের মধ্যে এতটা আন্ডারস্ট্যান্ডিং যে নিজেদের মধ্যে কিন্তু একদম সমান ভাগে ভাগ বাটোয়ারা করে যে যার ঘরে কিন্তু ঢুকে যায়, নিচে যায়। এই যে এখানে কিন্তু মেন গেটে এখন রং করা হচ্ছে, গেটটা অনেকদিন পরে ছিল, রং করা হয়নি, তাই রং করা হচ্ছে। আর রঙের গন্ধটা না খুব সুন্দর লাগে। এই লাল রংটা কিন্তু জয়ন্তর আইডিয়া, লাল রং কালো বর্ডার আর মধ্যেখানে গোল্ডেন কাজ। আর এই যে আমাদের পুরো বাড়িটা বিশ্রামাগারের পাশে, মানে বাস স্ট্যান্ডের পাশেই বাড়িটা। পুরো বাড়ি ভিডিওটা ভালো করে করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাড়ির বাইরে বেরোনোর আমার অধিকার নেই, তো সেই জন্য আগের একটা পুরনো ভিডিও ছিল, কেউ পাঠিয়েছিল, তো সেই ভিডিওটাই আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।